দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর খাস্তা হয়েছে। চাটনি দিয়ে খেলে আরও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আলুর কচুরি বানাবো। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই আজকে কচুরি বানাবো, খুব সহজ পদ্ধতিতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাওয়া যাক। আলুর কচুরি করার জন্য আমি কি নিয়েছি আপনারা দেখুন। এখানে আমি 1 কেজি ময়দা নিয়েছি, আলু 4টা সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, সাদা তেল, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, চিনি, গুঁড়ো গরম মশলা, চাট মশলা, কালো জিরে, ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দাতে স্বাদ মতো লবণ দেব, চিনি, কালো জিরে, সাদা তেল একটু বেশি লাগবে। এবারে আমি মাখিয়ে নেব। আর একটু সাদা তেল দেব। ময়দাটা ভালো করে এভাবে মাখাতে হবে তেল দিয়ে। দেখুন এই যে হাতের মুঠিতে মুঠো হয়ে যাবে, তবেই ভাববেন যে ময়দাটা মাখানো হয়েছে তেল দিয়ে ভালো করে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে মাখাবো। খুব বেশি নরমও করব না, আর একবারে শক্তও করব না। আমরা যেভাবে লুচির জন্যে ময়দা মাখাই ওভাবে করলেই হবে। এই লেগে যাবে, কেমন বদমাশি করছে রে সুমি, দেখ কি করছে রে। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। দেখুন খুব বেশি নরমও করিনি আর খুব বেশি শক্তও করিনি। এটা আমি ময়দাটা 15 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি আলুর পুরটা রেডি করে নেব। আলুর পুর করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভাজতে হবে। বিরিয়ানিতে যেমন বেরেস্তা দেওয়া হয় সেভাবেই আমি পেঁয়াজটা ভেজেছি বেরেস্তারই মতো। এবারে কাঁচা লঙ্কা কুচি দেব, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ দেব, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি সেদ্ধ করা আলুগুলো হাতে করে এভাবে ভেঙে দেব।
চিনি 1 চামচ দেব, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, লবণ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আলুর পুরটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দাও না, তোমাকে একটু দাও। কচুরি হয়ে যাবে, একটু পরেই তো খাবি। তুই দেখেই লোভ লাগছে নাকি? আলুর পুরকে দেখেই লোভ লাগছে। তোকে লঙ্কা দিয়ে দেবো, লে, গরম আছে। ময়দাটা এবার আমি লেচি কেটে নেব। দেখুন কেমন হয়েছে। এবারে আমি লুচির থেকে একটু বড় সাইজ করে লেচিগুলো কেটে নেব। এরকম সাইজে সমস্ত লেচি কাটা হয়ে গেছে আমার। এবারে আমি হাতে করে একটু গোল গোল করে রেখে দেব। সমস্ত লেচি আমি এভাবে করে নিয়েছি। এবারে হাতে একটু তেল নিয়ে বুলিয়ে এই লেচিগুলো বাটির মতো করে নেব, দিয়ে ওর ভেতরে পুর দেব। মুখটা ভালো করে মুড়তে হবে, না হলে তেলে দিলে পুরটা বেরিয়ে চলে আসবে। এভাবে আমি সবগুলো করে নেব। এটা হলেই আমার হয়ে যাবে সব। এরপরে আমি কচুরিগুলো ছেঁকে নেব। রিমি সুমি, একটু পুর বেশি হয়েছে, তোরা খেয়ে নে।
এবার আমি কচুরিগুলো সমস্ত ছেঁকে নেব। কচুরি ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেল মিডিয়াম গরমে রাখতে হবে, বেশি গরম করব না, তাহলে উপরটা পুড়ে যাবে। এবার আমি কচুরিগুলো দিয়ে দেব। আস্তে আস্তে ভাজা হতে থাকবে। একটা একটা এবারে উল্টিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসছে। কড়াতে আবার দিয়ে দেব। এই কচুরি ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে, যাতে ডুবে থাকে কচুরিগুলো। এবারে উল্টিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। ছান্তাটা করে তুলি, একবারে সব তোলা হয়ে যাবে। দেখেছেন কত সুন্দর খাস্তা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবারে উল্টিয়ে নিচ্ছি। কচুরি করার সময় হালকা আঁচে করতে হবে, সময় ধরে, না হলে পুড়ে গেলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। উল্টিয়ে নেব। সমস্ত কচুরি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কচুরিগুলো দেখতে কত সুন্দর লাগছে। নদী নেমে মজা লাগছে। এবার আমি যাব, গিয়ে যাই। আস্তে আস্তে আয়, দেখে দেখে আয়। আমি কি মজা। নদী নাকি রে? হ্যাঁ, ওই নদী দেখি, ওই তো নদী চলে যাচ্ছে। তোমরা কমেন্ট করে জানাও আমরা কোথায় নেমেছি। নমস্কার, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ফেসবুকে আমার পেজটি ফলো করবেন আর ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।